জীবনে কখনো কি এমন মুহূর্ত এসেছে যখন চারপাশে সব কিছু থাকলেও মনটা ফাঁকা লাগে? তখনই হয়তো তুমি খুঁজছো ভালোবাসা, শান্তি আর নিজের ভেতরের কৃষ্ণকে। চলো আজ জেনে নিই এমন একটি উৎসব সম্পর্কে যা তোমার এই শূন্যতাকে পূর্ণতা দেবে। আর সেই উৎসব হলো শ্রীকৃষ্ণের বসন্ত রাস উৎসব। রাস উৎসব হলো ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধার অনন্ত প্রেমের স্মরণে পালিত এক পবিত্র বৈষ্ণব উৎসব। এটি বিশেষ করে বসন্ত ঋতুতে অনুষ্ঠিত হয় এবং আনন্দ, ভক্তি ও প্রেমের এক অপূর্ব মেলবন্ধন। এই উৎসবের মূল কেন্দ্রবিন্দু হল রাধা ও কৃষ্ণের রাসলীলা, যেখানে কৃষ্ণ গোপীদের সঙ্গে নৃত্য করেন। বসন্তকাল প্রকৃতির নবজাগরণের প্রতীক, তাই এই সময়ে প্রেম ও ভক্তির আবেগ আরও গভীরভাবে প্রকাশ পায়। ভক্তরা মনে করেন এই দিনে কৃষ্ণের লীলা স্মরণ করলে আত্মার সঙ্গে ঈশ্বরের মিলন ঘটে। সাধারণত ফাল্গুন মাসে, ফেব্রুয়ারি মার্চ মাসে, বিশেষ করে দোল পূর্ণিমা বা হোলির পরে এই উৎসবটি পালন হয়ে থাকে। এই দিনটি বসন্তের পূর্ণতা ও আনন্দের প্রতীক। রাসলীলা, নাটক ও নৃত্য পরিবেশন করা হয়। মন্দিরে কীর্তন, ভজন ও পুজো করে এই উৎসব সম্পন্ন করা হয়। রাধা কৃষ্ণের মূর্তিকে ফুল ও রঙে সাজানো হয়। ভক্তরা একে অপরকে আবির দিয়ে আনন্দ ভাগ করে নেয়। বৃন্দাবন, কৃষ্ণের লীলাভূমি, সবচেয়ে জাঁকজমকপূর্ণ উদযাপন এখানেই হয়। এছাড়া নবদ্বীপ ও মায়াপুরেও বিভিন্নভাবে এই উৎসব পালন হয়ে থাকে। বসন্ত রাত উৎসব শুধু ধর্মীয় নয়, এটি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে সঙ্গীত, নৃত্য, রং ও ভক্তির মাধ্যমে মানুষ একসঙ্গে আনন্দ উদযাপন করে থাকেন। আজকের এই ব্যস্ত জীবনে স্কুল, পড়াশোনা, প্রতিযোগিতা, সোশ্যাল মিডিয়া সব কিছু মিলিয়ে আমরা যেন ধীরে ধীরে নিজেদের আনন্দটাই হারিয়ে ফেলেছি। আমাদের নিজেদের সঙ্গেও হাসি এবং বন্ধুদের সঙ্গেও হাসি, পরিবারের সঙ্গে সময় কাটানো সবই কমে যাচ্ছে। আর নিজেদের সঙ্গে কথোপকথন প্রায় নেই বললেই চলে। কিন্তু জানো কি, 1000 বছর আগে এই একই প্রশ্নের উত্তর দিয়েছিলেন এক লীলাময় দেবতা। বসন্তের এক মায়াবী সন্ধ্যা, ফুলে ফুলে ভরে গেছে বন, বাতাসে মৃদু সুগন্ধ, আর ঠিক সেই সময় শুরু হয় বসন্ত রাস। রাসলীলা শুধু একটা নৃত্য নয়, এটা এক অনুভূতি, যেখানে কৃষ্ণ একসঙ্গে অসংখ্য গোপীর সঙ্গে নাচছেন। কিন্তু প্রত্যেকেরই মনে হচ্ছে যেন কৃষ্ণ শুধু তার। এই লীলার আসল অর্থ কি জানো? ঈশ্বর সবসময় সবার সঙ্গেই আছেন, কিন্তু অনুভবটা তোমার নিজের। আজকের জীবনে আমরা কি শিখতে পারি এখান থেকে? এটা একবার চলো দেখে নেওয়া যাক। তুলনা না করে উৎসাহ দেওয়া শিখতে হবে। অন্যের সাফল্যে হিংসা নয়, আনন্দ করতে শিখতে হবে। আর সব থেকে বড় কথা, নিজের ভেতরের শান্তিকে খুঁজে নিতে হবে। এই বসন্ত রাস উৎসব সাধারণত এই সময়ই পালিত হয়ে থাকেন। রঙের খেলা শুধু আনন্দের জন্য নয়, এটি জীবনের প্রতীকও বটে। এই বসন্ত রাস উৎসব এবছর বসন্ত অর্থাৎ চৈত্র মাসেই পড়েছে। লাল মানে ভালোবাসা, সবুজ মানে নতুন আশা, আর নীল মানে অসীমতা। আর এই সব রং মিলেই আমাদের জীবন। মন্দিরে কীর্তন হয়, ভজন হয়, কিন্তু সবচেয়ে বড় পুজো হলো নিজের মনের ভিতরের পুজো। যখন তুমি সত্যিকারের কৃতজ্ঞতা অনুভব করো, তখনই শুরু হয় তোমার নিজের রাসলীলা। বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুর, এই সব জায়গাতেই হাজার হাজার মানুষ একসঙ্গে এই উৎসব পালন করে। কিন্তু আসল উৎসব কোথায়, সেটা চলো একবার জেনে নেওয়া যাক। আসল উৎসব হচ্ছে তোমার নিজের হৃদয়ে। জীবনে দুঃখ আসবেই, ব্যর্থতা আসবেই, কিন্তু কৃষ্ণ আমাদের শিখিয়ে গেছেন জীবনের প্রতিটা মুহূর্ত একটা লীলা খেলা। আর প্রতিটা সমস্যার মধ্যে লুকিয়ে আছে একটা শিক্ষা। যদি পড়াশোনায় চাপ লাগে, হাল ছেড়ো না। যদি বন্ধুরা দূরে চলে যায়, নিজেকে হারতে দেবে না। যদি কেউ তোমায় বুঝতে না পারে, তবুও নিজের মূল্য ভুলে যেও না। কারণ তুমি একা নও, তোমার ভিতরে আছে কৃষ্ণের শক্তি আর কৃষ্ণের ভোগ। বসন্ত রাজ উৎসব আমাদের শেখায় ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে মুক্তি। ভক্তি মানে ভয় নয়, ভক্তি মানে বিশ্বাস। তাই আজ থেকে নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে একটা উৎসব বানাও, একটা লীলা রাস ময়দান বানাও। প্রতিটা সম্পর্ককে ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও, আর নিজের হৃদয়ে খুঁজে নাও তোমার কৃষ্ণকে। জয় শ্রীকৃষ্ণ। যদি এই ভিডিওটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লেখো তোমার জীবনে কৃষ্ণের কাছে সব থেকে বড় শিক্ষা কি, যেটা তুমি কৃষ্ণর কাছ থেকেই পেয়েছো।
আর তুমি কিভাবে নিজের জীবনে রাসলীলা অনুভব করো। নমস্কার বন্ধু।